আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, একেবারেই দক্ষিণ দমদম পুরসভায় যে নিয়োগের যে বিষয়টি তদন্ত করে পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই পরিপ্রেক্ষিতে তাকে ডাকা হয় এবং সুজিত বসু তিনি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা সম্ভাবনা এখন যেটা জানা যাচ্ছে যে যেহেতু মা ফ্লাইওভারের উপরে এই কনভয়, তাই যেটা সম্ভাবনা যেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে যেটা ইডি স্পেশাল কোর্ট বা নগর দায়রা আদালত সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং মেডিকেল পরীক্ষার পর সরাসরি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই যে এই মামলায় বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। যে অভিযোগগুলো পড়েছিল সেই অভিযোগগুলো খতিয়ে দেখার পর তদন্তকারীরা বিভিন্ন তথ্য প্রমাণকে সামনে রেখেই বারংবার সুজিত বসু তাকে কিন্তু ডেকে পাঠান এবং এর পরবর্তীকালে তিনি বেশ কয়েকবার অনুপস্থিত থাকলেও আদালতের যে নির্দেশ তারপরে তিনি উপস্থিত হন এবং তার পরবর্তীকালে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও একদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপরে তিনি চলে গেল। গতকাল তাকে দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজকে যখন আদালতের উদ্দেশ্যে তাকে বার করা হচ্ছিল, মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে একাধিক প্রশ্ন করা হয় যে এই প্রসঙ্গে তিনি কিছু বলতে চান কিনা এবং এই যে একটা অভিযোগ ইডির তরফ থেকেও সামনে আনা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তার কোনো বক্তব্য আছে কিনা। তিনি কিন্তু কোন রকম কোনো বক্তব্য তিনি দেননি বা তার কোনো বক্তব্য তিনি রাখেননি। এখন দেখার বিষয় যে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কি কারণে কি কি তথ্য প্রমাণ তারা পেয়েছেন সেই বিষয়টা তারা কি জানান, পাশাপাশি অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকেও কিছু বলা হয় কিনা সেটাই এখন দেখার। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আদালতের উদ্দেশ্যে সুজিত বসুকে নিয়ে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা।